মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উঠেছি অনেক সকালে, আজকে 7:30টার সময়। বড় মেয়ে শুয়ে শুয়ে ফোন করলো, মা জামা কাপড় রেডি করো। তো জামা কাপড় রেডি ছিল। তো বড় মেয়ে সকাল 8:30টার সময় কলেজ চলে গেল। ঠিক আছে, আজকে বড় মেয়ের লাস্ট পরীক্ষা, প্র্যাকটিক্যাল। তো সে বেরিয়ে গেছে, তাকে ভাত খাইয়ে দিয়েছি। সে ওলাতেই গেছে, শরীরটা খুব একটা ভালো নেই। তা আমি বললাম যে ওলাতেই যা, আর ওলাতেই আয়, তারপরে তো এখন আর কলেজ নেই। তো আজকে ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব জোর করে, নাহলে হবে না। তারপরে হাজব্যান্ডও বেরিয়ে গেল, একটুখানি নৈহাটির দিকে গেল। তার এক বন্ধু একটু অসুস্থ, তাকে দেখতে গেল। আজকে তো 23শে জানুয়ারি, কিন্তু অদ্ভুতভাবে প্রীতির কলেজ কিন্তু ছুটি নেই। অদ্ভুত কাণ্ড কারখানা। প্রীতি কলেজ কেন ছুটি নেই আমরা বুঝতে পারলাম না কেউ। ও প্র্যাকটিক্যাল আছে, আর আজকেই লাস্ট প্র্যাকটিক্যাল। তো যাই হোক, প্রাপ্তির তো স্কুল ছুটি, হাজব্যান্ডেরও অফিস ছুটি, সব কিছু বন্ধ আজকে, কিন্তু প্রীতির কলেজ বন্ধ নেই। তোমরা ভাবছো হয়তো প্রীতি মিথ্যা কথা বলেছে, কিন্তু প্রীতি মিথ্যা কথা বলে না, সত্যি ওর কলেজ আছে আজকে। ঠিক আছে, 23শে জানুয়ারি। আমরা ওর বাবা অনেকবার জিজ্ঞাসা করলো যে কী রে 23শে জানুয়ারি ছুটি দেয়নি? বললো না, দেয়নি, জানি না। তো তোমরা ভাবতে পারো ও কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে 23শে জানুয়ারি মিথ্যা কথা বলে, কিন্তু না, ও সেরকম প্রকৃতির মেয়ে নয়। যদি যায়ও সেটা আমাকে বলেই যাবে, ওর বয়ফ্রেন্ড কিছু নেই বন্ধুরা। ঠিক আছে, তো চলো এখন প্রীতির ঘরে বিছানাটা তুলে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, কালকে ভুল করে আমি পুজো দিতে গিয়েছিলাম, লক্ষ্মী পুজো। লক্ষ্মী ঠাকুর আগে পুজো নিতে চাইছে আমার। তো তারপর হঠাৎ করে মনে পড়ে আজকে লক্ষ্মী পুজো নয়, তো বৃহস্পতিবার নয়, আজকে সেই বৃহস্পতিবার। বিছানাগুলো তুলে আমি চট করে স্নান করে লক্ষ্মী পুজোটা করে নিই। চলো, তো স্নান কমপ্লিট। বিশাল বড় কাজ স্নান করাটা, তাই না বলো তো? সামনেটা একটু আসছে, সিঁদুরটা পরে নিই। সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম, বৃহস্পতিবার না, সাবান শ্যাম্পু দিয়ে একটু স্নান করি আমি, আর রবিবারটা করি। তো এখন যাব নিচে মিষ্টি আনতে। ঠিক আছে, মিষ্টি আনবো, এনে লক্ষ্মী পুজো করবো। আর প্রাপ্তি আজকে যেহেতু ঘরে আছে, তো প্রাপ্তি গোপালকে করবে, গোপাল সোনাকে। আজকে চোখটা লাল হয়নি, অন্যদিন চোখ দুটো আমার লাল হয়ে যায় সাবান শ্যাম্পু দিলে, আজকে কিন্তু লাল হয়নি। তো চলো এখন মিষ্টির দোকানে যাওয়া যাক। 10টা টাকা নিয়ে গুজিয়া আনবো, গুজিয়া খাওয়াবো ঠাকুরকে। ও, স্নান করেও যেন পরিশ্রম হয়ে যায় আমার, এমন অবস্থা। প্রীতিকে কতবার ফোন করলাম জানো, ধরলো না ফোনটা। একটা চিন্তা হয় না বলো তো? ওর বাবাও করলো, বাবার ফোনও ধরেনি। সন্তান যতক্ষণ বাইরে থাকে একটা টেনশন বাবা মার মধ্যে কাজ করে সবসময়, যে সন্তান ঠিকমতো পৌঁছালো কি না, ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা। আজকে আবার বিকাল 4টে হবে বললো ছুটি হতে হতে, সে সকালবেলা বেরিয়েছে মেয়েটা। তো চলো এখন 10টা টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসি। পুজো কমপ্লিট, লক্ষ্মী পুজো ডান। এখন প্রসাদগুলোকে তুলে দেবো, হাততালি আমি দিয়ে দিয়েছি আগেই। সময় লাগে অনেকটাই আমার লক্ষ্মী পুজো করতে, অনেকটাই সময় লাগে, প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে যায়। শুধু লক্ষ্মী পাঁচালি নয়, আরও তো মন্ত্র পড়ি, অনেক ধরনের মন্ত্র পড়ি জানো না, আদ্যাস্তোত্র পড়ি, বেশ ভালো লাগে পড়তে। বজরংবলী মন্ত্রটা আমি সন্ধেবেলায় পড়ি, হনুমানজির যে মন্ত্র পড়ি সেটা সন্ধেবেলার দিকে পড়ি, চালিসা, হনুমান চালিসা। আর হনুমানজির আরও যে মন্ত্র আছে সেটা আমি সন্ধেবেলার দিকেই পড়ি। আর সকালের দিকে আজকে তো এটা তো গোপালকে দিতে হবে। এটা কোথায় রাখ, এই প্রাপ্তি, এই মেয়েটাকে ভুল হলে প্রসাদগুলো হাতেই তুলতে পারে, গোপালের মিষ্টি রয়েছে, গোপালকে দিতে হবে। চলো থালাগুলোকে সব তুলে একটু প্রসাদ গ্রহণ করি, কালকে আবার থালাগুলোকে মাজবো। মন্ত্র পড়তে আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা, নানা ধরনের মন্ত্র পড়তে। আমি জানি না কি লাভ হয়, কিন্তু ভালো লাগে, একটা শক্তি পাই
মনে। তো চলো এখন ভাত খাই। চলে এসছে, দিদিকে খেতে দেব আর প্রাপ্তিকে খাওয়াবো। অনেক কিছু রান্না আছে আজকে, যেমন বরবটি আলু ভাজা আছে, মাছ অবশ্য 1 পিস আছে, একটুখানি চাটনি আছে, কোপ্তা আছে, কোপ্তাটা অবশ্য বাসি, কচু করেছে। ও আচ্ছা ঠিক আছে, মশা লাগে ভালো, মশা হ্যাঁ কাজ করতে যায় না, এই ডিমের ট্রেতে চলে যায় না মশা। ও হ্যাঁ অনেকে দেয় ডিমের ট্রে, ভালো করেছো নিয়ে যাও, আমার তো লাগ আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিমের ট্রে যখন আমার লাগে না নিয়ে যেতে পারো। চলো দিদিকেও খেতে দিয়ে দিই, প্রাপ্তিকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আজকে সকাল থেকে আমি কিছুই খাইনি, না কিছুই খাইনি, শুধু চা বিস্কুট 4টে বিস্কুট দিয়ে চা খেয়েছি। হ্যাঁ তো চলো খেতে দিই। অনেকক্ষণ আগে কলেজ থেকে চলে আসার পর দিদিকে ডিম পাউরুটি ভাজা ছিল সেটাই গরম করে দিলাম, আর এখন হাজব্যান্ডকে দিচ্ছি 2টো পাউরুটি মাত্র, বা ডিমের অমলেট। বললো 2টো পাউরুটি খাবে, তার নাকি এত খিদে পেয়েছে সে নাকি 2টো পাউরুটি খাবে। তো হাজব্যান্ডকে যখন ডিমের অমলেট করে দিচ্ছি আমারও খুব খেতে ইচ্ছা করছে অমলেট, তো নিজের জন্য একটুখানি বাঁচিয়ে রেখেছি, নিজের জন্য একটু করব। রাত্রেও ডিম পাউরুটি নিয়ে গিয়েছিলো টিফিনে, আবার এসে ডিম পাউরুটি ভাজাই খেলো। টিফিনে সব কটা ডিম পাউরুটি খায়নি, এত বদমাইশ মেয়ে জানো না। তো দুধ দেবো, এই যে দুধ রয়েছে, 2 মেয়েকে আবার দুধ দেবো। দিদি যখন ঘুমাচ্ছে কলেজ থেকে এসে, শরীরটা ভীষণই দুর্বল ওর। বললাম চল ডাক্তারের কাছে, বললো আসছে কাল যাবে। এটা আমি উঠাতে গেলেই ডিমের অমলেটটা যদি ভেঙে যায় তাহলে কি ভালো লাগবে বলে দেখতে, আমার 2টো হাত অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো? একটা হাতে হবে না। তো চলো ডিমের অমলেটটা আমি উল্টে নিই। চাপ ডিমের অমলেটটা ভাঙেনি, অন্য সময় না ডিমের অমলেটটা ভেঙেই যায়, তাও কিছুটা একটু হয়ে গেল। এই দেখো ঠিক আছে, ডবল ডিমের অমলেটই করে দিলাম। আর একটু তেল দিয়ে আমার জন্য। এখন বানাচ্ছি কফি, ম্যাম এসে গেছে প্রাপ্তির, ম্যামকেও দেবো, আমিও খাবো, হাজব্যান্ডকেও দেবো। কিন্তু কফিটা আমি ঠিক বানাতে পারি না জানো তো, সত্যি কথা বলতে কেমন দুধ দুধ রয়ে যায় কফির কালারটা, কফির ঠিক কালারটা আসে না। কফিটা কম হয় না বেশি হয় আমি বুঝতে পারি না। এখানে দুধ জাল দিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটু যদি কফি লাগে পরে দেবো। চিনি যদি এখন এইমাত্র চিনি দিই তাহলে পুরো দুধটা কেটে যাবে আমার, সেজন্য চিনি দেওয়া যাবে না এখন। চিনিটা দুধটা ঢেলে আগে গুলে নেব, তারপর চিনিটা দেবো এর মধ্যে। থেকে আজকে আমি রান্নাঘরে ঢুকে আছি। সন্ধ্যেবেলায় তো মেয়েদেরকে ডিম পাউরুটি ভেজে দিলাম, তারপর হাজব্যান্ডকে দিলাম খেতে, আমিও একটু ডিমের অমলেট খেলাম। তারপর ছোটো মেয়ে আবার 9টা নাগাদ বায়না শুরু করলো যে মা খিদে পেয়েছে ম্যাগি ভেল বানিয়ে দাও। তো তখন আর ম্যাগি ভেল বানাইনি, ছোলা ভিজানো ছিল, ছোলাটাকে সেদ্ধ করে একটু সুন্দর করে মাখলাম, পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে মেখে লেবু দিয়ে, হেভি হয়েছিল খেতে। ছোটো মেয়ে খুব প্রশংসা করলো আজকে আমার, এরকম করে রোজ তো খেতে দিতে পারো আমাকে। তারপর ছোলা মিশালি খিচুড়ি খাওয়ার পর এখন আবার আমার ছোটো মেয়ের ডিমান্ড আমি 4টে রুটি খাবো, পনির বানাবে। কি পনির না চিলি পনির। এখন সেই রেসিপি করতে বসেছি আমি, চিলি পনির। আমি ভাবছি ফুলের ব্যবসা শুরু করব, চারিদিকে ফুল। সকালবেলাতে ফুল আলা নিয়ে বসে, এখন ভ্যান গাড়িতে ফুল ফুল চিৎকার করতে করতে যাচ্ছে। ফুলের ব্যবসাটা ভালো কাজ, চালাতে পারবো মনে হয়। ফুলের ব্যবসাটাই খুলতে হবে এরপরে আমাকে মনে হচ্ছে। সব রকম ট্রাই করলাম, কোনো কাজই ছোটো না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে এসছে। আমি পনির ভাবছি, পুড়ে যাবে পনির, যা দরজা খোল। শুয়ে শুয়ে ফোন ঘাটছে, হুকুম মারছে মা খোলো না। তো চলো চিলি পনিরটা বানিয়ে নিই, কিন্তু তার আগে একটা কমেডি ভিডিও বানাতে হবে। আমার হাজব্যান্ড চলে এসছে, কমেডি ভিডিওটা বানিয়ে নিই। কালারটা কিন্তু দারুণ এসছে বলো বন্ধুরা চিলি পনিরের। তো চিলি পনির
আমার কমপ্লিট। একটু গ্রেভিটা রাখবো, কেননা রুটি দিয়ে খাবে তো সবাই। চলো, হয়ে গেছে আমার চিলি পনির। এবার এটাকে নামিয়ে দিই গরম গরম রুটির সাথে, জাস্ট জমে যাবে। এখন অনেকগুলো আমাকে রুটি করতে হবে, আটাও মাখতে হবে অনেকখানি। চলো, চিলি পনির শেষ, এটা কাচিয়ে নিয়ে নেব। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এখন বিছানা করব, আর প্রীতি নিজেকে আয়নায় দেখছে আর বসে বসে নিজের চেহারা দেখছে, আর বসে বসে বলছে মা আমার একই চেহারা হয়েছে, মা আমার একই চেহারা হয়েছে। আয়না দেখছে বসে বসে, আয়না দেখছে আর বসে বসে সমানে বলে যাচ্ছে আমার এটা কি চেহারা হয়েছে, আমার এটা কি চেহারা। মুখটা নাই দেখলে তোমরা। এখন সমানে পেটে ব্যথা করছে, মাথা ঘুরছে, হাত পা কেমন করছে, এই করে যাচ্ছে। ডাক্তারের কাছে গেল না, বলি কি আগের থেকে অনেকটা ভালো আছি, আমার ডাক্তারের কাছে যেতে হবে না। এখন দেখো আয়নার মুখোমুখি বসেছে, বসে নিজেকে দেখে যাচ্ছে। দাঁড়া কয়েকদিন খাওয়া দাওয়াটা কর, কলেজটা যাওয়াটা কয়েকদিন না করলে তাহলে চেহারাটা ঠিক হবে। চেহারা কোনোদিনই ঠিক হবে না, বিয়ের পর ছাড়া ঠিক হবে না, সত্যি কথা বলতে। কেননা ওদের গড়নটা আমার ছোটোবেলার মতো, আমার ছোটোবেলায় এরকমই গড়ন ছিল। যতই খাক চেহারা মোটে ফেরে না। আমারও ওজন 42 কেজি ছিল এক সময়, এখন সেই ওজন 74 কেজি না কত কেজি হয়েছে ভগবান জানে। তো চলো এখন বিছানাটা করে দিই। আমি ভাবলাম প্রীতিপদে ঘুমিয়ে পড়েছে, ও ভদ্রমহিলা না তো, ও মেয়ে আয়না দেখে যাচ্ছে নিজে নিজে। চলো আজকের মতো তোমাদের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবে না। তো চলো আজকের মতো টাটা।